হাই, আমি আবার এসে গেছি। দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইয়ে তেল দেওয়া রয়েছে, তেলটা গরম হোক। এবার আমি কি করছি সেটা তোমরা দেখো। আজকে একটা নতুন এটা কি বলো তো, এইটা হচ্ছে তোমার এই যে তরমুজ এনেছিল গতকাল, ওই তরমুজের লাল অংশটা খেয়ে, তরমুজটা খেয়ে যে সাদা অংশটা ফেলে দেয়, ফেলে না দিয়ে ওই সাদা অংশটাকে নিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে কেটে। তবে সাদা অংশের পেছনে যে ছিলকাটা থাকে, ওই খোসাটাকে তোমার ছুলে নিয়েছি, নিয়ে এই যে দেখেছো এরকম ছোটো ছোটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে কাঁচা আলু গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এইবার দেখো এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি আন্দাজ মতো, আর দিচ্ছি তোমার চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি তোমার আটা। আমার না বেসনের থেকে আটাটাই ভালো লাগে, যার জন্য আটাটা দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি মাখবো। আর তেল তো গরম হচ্ছেই, সিম করে দিলাম গ্যাসটা। এবার এটা মেখে তোমাদের দেখাচ্ছি আমি কি। কোনো কিছুই ফেলা যায় না, নুন মিষ্টি তেল যদি ঠিক মতো করে করা যায় না, কোনো কিছুই ফেলা যায় না। যদিও আজকে এটা আমি প্রথম করছি। আজকে সকালে এরই তোমার তরমুজেরই সাদা অংশটা দিয়ে ডুম ডুম করে কেটে লাউ দিয়ে ডাল করেছি, আর কি মুগ ডাল করেছি, লাউয়ের মতো করে মুগ ডাল করেছি। আর বাকিটা আজকে এটা করছি, আজকেই ওটা করেছি মুগ ডাল দিয়ে ওই লাউয়ের মতো করে তরমুজের ডাল, খোসার ডাল। আর এটা করছি এখন। দেখো কি করছি, এটা মেখে নিই। মাখাটার মধ্যে একটুখানি তোমার এই যে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়েছি। এবার ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি, তাহলে একটু বেশ ধনে পাতার গন্ধটা থাকবে, খেতে বেশ ভালো লাগবে। এই যে মেখে নিচ্ছি, দেখো সব কটাকে বেশ হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। জল কিন্তু বেশি লাগবে না, কেন তরমুজের এটার থেকে জল বেরোবে, বুঝেছো? তরমুজের তো নিজস্ব কোনো, এই যে খোসাটা লাউয়ের যেরকম নিজস্ব কোনো স্বাদ নেই, এটারও তাই নেই। এইবার এইটাকে আমি আস্তে আস্তে করে গোল গোল করে বড়ার আকারে আমি তেলটার মধ্যে দেব। এবার দেখো তেল গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে গোল গোল করে বড়ার আকার করে দিচ্ছি। এই যে বড়ার আকার করে গোল গোল করে বড়ার আকার করে দিচ্ছি। আসলে মুগ ডাল দিয়ে করেছি, অনেকটা রয়েছে, তাহলে এগুলো ফেলে দেবো, এগুলো দিয়ে এটাই করি। ডাল দিয়ে বড়া দিয়ে খাওয়া হবে, ডাল তো শুধু খাওয়া হবে না, রোজই পাঁপড় খাওয়া হচ্ছে, আজকে এটা দিয়েই খাই, তাই নতুন একটা করছি। দেখো এই দেখো, এবার এইভাবে এপারটা পাঁচটা হয়ে গেছে। এবার উল্টে দিলাম, এরকম করে প্রত্যেকটা উল্টে দিচ্ছি। উল্টে যেভাবে বড়া খাই আমরা সেভাবে বড়া করছি। দেখো প্রত্যেকটা উল্টানো হয়ে গেছে। এবার এই পাশটা হোক। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। হ্যাঁ, দেখো তোমরা, এই দেখো দুটো পিঠই আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখো কেমন মচমচা, কেমন গোল্ডেন কালার হয়ে গেছে, একদম বোঝাই যাবে না এটা যে তরমুজের সাদা অংশ খোসাটা দিয়ে করা। এই দেখো একদম কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। এগুলো হয়ে গেছে, এবার আমি এক এক করে এই যে তুলে নিচ্ছি। দেখো সব কটা ভাজা হয়ে গেল। ওই তেলেই আবার দুটো শুকনো লঙ্কাও ভেজে নিলাম। এবার যার যার ইচ্ছে সে কাঁচা লঙ্কা দিয়ে খাবে, যার ইচ্ছে। দেখো পুরো তোমার কোনো কিছুই ফেলা যায় না, কোনো কিছুই ফেলা যায় না। আমরা লাল অংশটা খেয়ে নিয়েছি তরমুজের, ওই সাদা অংশটার থেকে কেটে খোসা ছাড়িয়ে এইভাবে করেছি। এই যে আজকে দেখো ডালও করেছি ওই তরমুজের সাদা অংশটা দিয়ে, মুগ ডাল দিয়ে পুরো লাউয়ের মতো করে করেছি। ঠিক আছে, বাই।